নমস্কার, শুরু করছি। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করব। আজ তৃতীয় পর্ব। জ্যাঠাইমা জ্যাঠাইমা বলিলেন, হঠাৎ আমার দুপুরবেলা যে রমেশ? রমেশ কহিল, দুপুরবেলা না এলে তোমার কাছে যে একটু বসতে পাইনি। তোমার কাজ তো কম নয়। জ্যাঠাইমা তাহার প্রতিবাদ না করিয়া শুধু একটুখানি হাসিলেন। রমেশ মৃদু হাসিয়া বলিল, বহুকাল আগে ছেলেবেলায় একবার তোমার কাছে বিদায় নিয়ে গিয়েছিল, আবার আজ একবার নিতে এলো। এই হয়তো শেষ নেওয়া জ্যাঠাইমা। তাহার মুখের হাসি সত্ত্বেও কণ্ঠস্বরে ভারাক্রান্ত হৃদয়ের এমনই একটা গভীর অবসাদ প্রকাশ পাইল যে উভয়েই বিস্মিত ব্যথায় চমকিয়া উঠিলেন। বালাই ষাট, ও কি কথা বাপ বলিয়া বিশ্বেশ্বরীর চোখ দুটি যেন ছলছল করিয়া উঠিল। রমেশ শুধু একটু হাসিল। বিশ্বেশ্বরী স্নেহার্দ্র কণ্ঠে প্রশ্ন করিলেন, শরীরটা কি এখানে ভালো থাকছে না বাবা? রমেশ নিজের সুদীর্ঘ এবং অত্যন্ত বলশালী দেহের পানে বার দুই দৃষ্টিপাত করিয়া বলিল, এই যে খোট্টার দেশের ডাল রুটির দেহ জ্যাঠাইমা, এ কি এত শীঘ্রই খারাপ হয়? তা নয়, শরীর আমার বেশ ভালোই আছে, কিন্তু এখানে আমি আর এক দণ্ড টিকতে পারছি না। সমস্ত প্রাণটা যেন আমার থেকে থেকে খাবে খেয়ে উঠছে। শরীর খারাপ হয়নি শুনিয়া বিশ্বেশ্বরী নিশ্চিন্ত হইয়া হাসি মুখে জিজ্ঞাসা করিলেন, এই তোর জন্মস্থান বাবা, এখানে টিকতে পারছিস নে কেন বল দেখি? রমেশ মাথা নাড়িয়া বলিল, সে আমি বলতে চাই না জ্যাঠাইমা। আমি জানি, তুমি নিশ্চয়ই সমস্ত জানো। বিশ্বেশ্বরী ক্ষণকাল মৌন থাকিয়া একটু গম্ভীর হইয়া বলিলেন, সব না জানলেও কতটা জানি বটে, কিন্তু সেই জন্যই তো বলছি বাবা, তোর আর কোথাও গেলে চলবে না রমেশ। রমেশ কহিল, কেন চলবে না জ্যাঠাইমা? কেউ তো এখানে আমাকে চায় না। জ্যাঠাইমা বলিলেন, চায় না বলেই তো তোকে আর কোথাও পালিয়ে যেতে আমি দেব না। এই যে ডাল রুটি খাওয়ার দেহের বড়াই করছিলি রে, সে কি পালিয়ে যাবার জন্যে? রমেশ চুপ করিয়া রহিল। আজ কেন যে তাহার সমস্ত চিত্ত জুড়িয়ে গ্রামের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলিয়ে উঠিয়েছিল, তাহার একটু বিশেষ কারণ ছিল। গ্রামের যে পথটা বরাবর স্টেশনে গিয়ে পৌঁছিয়েছিল, তাহার একটা জায়গা ৮-১০ বৎসর পূর্বে বৃষ্টির জলস্রোতে ভাঙিয়ে গিয়েছিল। সেই অবধি ভাঙনটা ক্রমাগত দীর্ঘতর এবং গভীরতর হইয়া উঠিয়েছে। প্রায়ই জল জমিয়ে থাকে। স্থানটা উত্তীর্ণ হইতে সকলেরই একটু দুর্ভাবনায় পড়িতে হয়। অন্য সময়ে কোনো মতে পা টিপিয়া কাপড় তুলিয়া অতি সন্তর্পণে ইহারা পার হয়, কিন্তু বর্ষাকালে আর কষ্টের অবধি থাকে না। কোনো বছর বা দুটা বাঁশ ফেলিয়ে দিয়া, কোনো বছর বা একটা ভাঙা তালের ডোঙা উপুড় করিয়া দিয়া, কোনো মতে তাহারই সাহায্যে ইহারা আছাড় খাইয়া হাত পা ভাঙিয়া ওপারে গিয়া হাজির হয়। কিন্তু এত দুঃখ সত্ত্বেও গ্রামবাসীরা আজ পর্যন্ত তাহার সংস্কারের চেষ্টা মাত্র করে নাই। মেরামত করিতে টাকা কড়ি ব্যয় হওয়া সম্ভব। এই টাকাটা রমেশ নিজে না দিয়ে চাঁদা তুলিবার চেষ্টায় ৮-১০ দিন পরিশ্রম করিয়েছে, কিন্তু ৮-১০টা পয়সা কাহারও কাছে বাহির করিতে পারে নাই। শুধু তাই নয়, আজ সকালে ঘুরিয়ে আসিবার সময় পথের ধারে স্যাকরাদের দোকানের ভিতরে এই প্রসঙ্গ হঠাৎ কানে যাওয়ায় সে বাহিরে দাঁড়াইয়া শুনিতে পাইল, কি একজন আরেকজনকে হাসিয়ে বলিতেছে, একটা পয়সা কেউ তোরে দিসনি।
দেখছিস নে, ওর নিজের গরজটাই বেশি। জুতো পায়ে মশমশিয়ে চলা চাই কিনা, না দিলেও আপনি সারিয়ে দেবে, তা দেখিস। তাছাড়া এতকাল যে ও ছিল না, আমাদের স্টেশনে যাওয়া কি আটকে ছিল? কি আর একজন কহিল, সবুর করো না হে, চাটুর্যে মশাই বলছিলেন ওর মাথায় হাত বুলিয়ে শীতলা ঠাকুরের ঘরটাও ঠিকঠাক করে নেওয়া হবে। খোসামত করে দুটো বাবু বাবু করতে পারলেই ব্যাস। তখন হইতেই এই দুটো কথা তাহাকে যেন আগুন দিয়া পোড়াইতেছিল। জ্যাঠাইমা ঠিক এই স্থানটিতেই ঘা দিলেন, বলিলেন, সে ভাঙনটা যে সারাবার চেষ্টা করছিলি, তার কি হলো? রমেশ বিরক্ত হইয়া কহিল, সে হবে না জ্যাঠাইমা, কেউ একটা পয়সা চাঁদা দেবে না। বিশ্বেশ্বরী হাসিয়া বলিলেন, দেবে না বলে কি হবে না রে? তোর দাদামশাইয়ের তো তুই অনেক টাকা পেয়েছিস, এই কটা টাকা তো তুই নিজেই দিতে পারিস। রমেশ একেবারে আগুন হইয়া উঠিল, কহিল, কেন দেব? আমার ভারী দুঃখ হচ্ছে যে না বুঝে অনেকগুলো টাকা এদের স্কুলের জন্য খরচ করে ফেলেছি, এ গায়ের কারোর জন্য কিছু করতে নেই। রমার দিকে একবার কটাক্ষে চাহিয়ে লইয়া বলিল, এদের দান করলে এরা বোকা মনে করে, ভালো করলে গরজ ঠাওরায়, ক্ষমা করাও মহাপাপ ভাবে, ভয়ে পিছিয়ে গেল। জ্যাঠাইমা খুব হাসিয়া উঠিলেন, কিন্তু রমার চোখ মুখ একেবারে রক্তবর্ণ হইয়া উঠিল। রমেশ রাগ করিয়া কহিল, হাসলে যে জ্যাঠাইমা? না হেসে করি কি বলতো বাছা, বলিয়া সহসা একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, বরং আমি বলি, তোরই এখানে থাকা সবচেয়ে দরকার। রাগ করে যে জন্মভূমি ছেড়ে চলে যেতে চাচ্ছিস। রমেশ, বল দেখি, তোর রাগের যোগ্য লোক এখানে আছে কে? একটু থামিয়ে কতকটা যেন নিজের মনেই বলিতে লাগিলেন, আহা, এটা যে কত দুঃখী, কত দুর্বল, তা যদি জানিস রমেশ, এদের উপর রাগ করতে তোর আপনি লজ্জা হবে। ভগবান যদি দয়া করে তোকে পাঠিয়েছেন, তবে এদের মাঝখানেই তুই থাক বাবা। কিন্তু এরা যে আমাকে চায় না জ্যাঠাইমা। জ্যাঠাইমা বলিলেন, তাই থেকেই কি বুঝতে পারিস নে বাবা, এরা তোর রাগ অভিমানের কত অযোগ্য। আর শুধু এরাই নয়, যে গ্রামে ইচ্ছে ঘুরে আয়, দেখবি সমস্তই এক। সহসা রমার প্রতি দৃষ্টিপাত করিয়া বলিয়া উঠিলেন, তুমি যে সেই থেকে ঘাড় হেট করে চুপ করে বসে আছো মা। হ্যাঁ রমেশ, তোরা দুই ভাই বোন কি কথাবার্তা বলিস নে? না মা, সে করো না। ওর বাপের সঙ্গে তোমাদের যা হয়ে গেছে, সে ঠাকুরপুর মৃত্যুর সঙ্গে শেষ হয়ে গেছে। সে নিয়ে তোমরা দুজন মনান্তর করে থাকলে তো কিছুতেই চলবে না। রামা মুখ নিচু করিয়ে আস্তে আস্তে বলিল, আমি মনান্তর রাখতে চাইনি জ্যাঠাইমা। রমেশ দা। অকস্মাৎ তাহার মৃদু কণ্ঠ রমেশের গম্ভীর উত্তপ্ত কণ্ঠস্বরে ঢাকিয়া গেল। সে উঠিয়ে দাঁড়াইয়া বলিল, এর মধ্যে তুমি কিছুতে থেকো না জ্যাঠাইমা। সেদিন কোনো গতিকে ওর মাসির হাতে প্রাণ বেঁচেছে, আজ আবার উনি গিয়ে যদি তাকে পাঠিয়ে দেন, একেবারে তোমাকে চিবিয়ে খেয়ে ফেলে তবে তিনি বাড়ি ফিরবেন। বলি কোনরূপ বাদ প্রতিবাদের অপেক্ষা মাত্র না করিয়ে দ্রুত পদে বাহির হইয়া গেল। বিশ্বেশ্বরী চেঁচাইয়া ডাকিলেন, যাসনে রমেশ, কথা শুনে যা। রমেশ দ্বারের বাহির হইতে বলিল, না জ্যাঠাইমা, যারা অহংকারের স্পর্ধায় তোমাকে পর্যন্ত পায়ের তলায় মারিয়ে চলে, তাদের হয়ে একটি কথাও তুমি বলো না। বলিয়া তাহার দ্বিতীয় অনুরোধের পূর্বেই চলিয়ে গেল। বিহ্বলের মতো রমা কয়েক মুহূর্ত বিশ্বেশ্বরীর মুখের পানে চাহিয়া থাকিয়া কাঁদিয়া ফেলিল।
এ কলঙ্ক আমার কেন জ্যাঠাইমা? আমি কি মাসিকে শিখিয়ে দিই, না তার জন্য আমি দায়ী? জ্যাঠাইমা তাহার হাতখানা নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া সস্নেহে বলিলেন, শিখিয়ে যে দাও না এ কথা সত্যি, কিন্তু তার জন্য দায়ী তোমাকে কতকটা হতে হয় বই কি মা। রমা অন্য হাতে চোখ মুছিতে মুছিতে রুদ্ধ অভিমানে সতেজে অস্বীকার করিয়া বলিল, কেন দায়ী? কখনো না। আমি যে এর বিন্দু বিসর্গ জানতাম না জ্যাঠাইমা, তবে কেন আমাকে উনি মিথ্যে দোষ দিয়ে অপমান করে গেলেন? বিশ্বেশ্বরী ইহা লইয়া তর্ক করিলেন না, ধীর ভাবে বলিলেন, সকলে তো ভেতরের কথা জানতে পারে না মা, কিন্তু তোমাকে অপমান করবার ইচ্ছে ওর কখনো নেই, এ কথা তোমাকে আমি নিশ্চয়ই বলতে পারি। তুমি তো জানো না মা, কিন্তু আমি গোপাল সরকারের মুখে শুনে টের পেয়েছি তোমার উপর ওর কত শ্রদ্ধা, কত বিশ্বাস। সেদিন তেঁতুল গাছটা কাটিয়ে দুঘরে যখন ভাগ করে নিলে, তখনও কারো কথায় কান দেয়নি যে ওর তাতে অংশ ছিল। তাদের মুখের উপর হেসে বলেছিল, চিন্তার কোনো কারণ নেই, রমা যখন আছে তখন আমার ন্যায্য অংশ আমি পাবই। সে কখনো পরের জিনিস আত্মসাৎ করবে না। আমি ঠিক জানি মা, এত বিবাদ বিসংবাদের পরেও তোমার উপর ওর সেই বিশ্বাসই ছিল। যদি না সেদিন গড়পুকুরের কথাটার মাঝখানে বিশ্বেশ্বরী সহসা থামিয়ে গিয়া নির্নিমেষ চক্ষে কিছুক্ষণ ধরিয়া রমার আনত শুষ্ক মুখের পানে চাহিয়া থাকিয়া অবশেষে বলিলেন, আজ একটা কথা বলি মা তোমাকে, বিষয় সম্পত্তি রক্ষা করার দাম যতই হোক রমা, এই রমেশের প্রাণটার দাম তার চেয়ে অনেক বেশি। কারো কথায় কোনো বস্তুর লোভেতেই মা সেই জিনিসটিকে তোমরা চারিদিক থেকে ঘা মেরে নষ্ট করে ফেলো না। দেশের যে ক্ষতি হবে তাতে, আমি নিশ্চয়ই বলছি তোমাকে, কোনো কিছু দিয়েই আর তার পূরণ হবে না। রমা স্থির হইয়া বসিয়া রহিল, একটি কথারও প্রতিবাদ করিল না। বিশ্বেশ্বরী আর কিছু বলিলেন না। খানিক পরে রমা অস্পষ্ট মৃদু কণ্ঠে কহিল, বেলা গেল, আজ বাড়ি যাই জ্যাঠাইমা। বলিয়া প্রণাম করিয়া পায়ের ধুলো মাথায় লইয়া চলিয়া গেল। যত ডাক করিয়াই রমেশ চলিয়া আসুক, বাড়ি পৌঁছতে না পৌঁছতে তাহার সমস্ত উত্তাপ যেন জল হইয়া গেল। সে বারবার করিয়া বলিতে লাগিল, এই সোজা কথাটা না বুঝিয়া কি কষ্টই না পাইতেছিলাম। বাস্তবিক রাগ করি কাহার উপর, যাহারা এতই সংকীর্ণভাবে স্বার্থপর যে যথার্থ মঙ্গল কোথায় তাহা চোখ মেলিয়ে দেখিতেও জানে না। শিক্ষার অভাবে যাহারা এমনি অন্ধ যে কোনো মতে প্রতিবেশীর বলক্ষয় করাটাকেই নিজেদের বল সঞ্চয়ের শ্রেষ্ঠ উপায় বলিয়া মনে করে, যাহাদের ভালো করিতে গেলে সংশয়ে কণ্টকিত হইয়া উঠে, তাহাদের উপর অভিমান করার মতো ভ্রম আর তো কিছুই হইতে পারে না। তাহার মনে পড়িল, দূরে শহরে বসিয়া সে বই পড়িয়া, কানে গল্প শুনিয়া, কল্পনা করিয়া কতবার ভাবিয়াছি, আমাদের বাঙালি জাতির আর কিছু যদি না থাকে তো নিভৃত গ্রামগুলিতে সেই শান্তি স্বচ্ছন্দতা আজও আছে, যাহা বহু জনাকীর্ণ শহরে নাই। সেখানে স্বল্পে সন্তুষ্ট সরল গ্রামবাসীরা সহানুভূতিতে গলিয়ে যায়, একজনের দুঃখে আরেকজন বুক দিয়ে আসিয়া পড়ে, একজনের সুখে আরেকজন অনাহত উৎসব করিয়া যায়। শুধু সেইখানে সেই সব হৃদয়ের মধ্যেই এখনো বাঙালির সত্যকার ঐশ্বর্য অক্ষয় হইয়া আছে। হায় রে, এ কি ভয়ানক ভ্রান্তি! তাহার শহরের মধ্যেও যে এমন বিরোধ, এই পরশ্রী কাতরতা চোখে পড়ে নাই। নগরের সজীব চঞ্চল পথের ধারে যখন কোনো পাপের চিহ্ন তাহার চোখে পড়িয়া গিয়েছে, তখনই সে মনে করিয়াছে
কোনো মতে তাহার জন্মভূমি সেই ছোট্ট গ্রামখানিতে গিয়া পড়িলে সেই সকল দৃশ্য হইতে চিরদিনের মতো রেহাই পাইয়া বাঁচিবে। সেখানে যাহা সকলের বড় সেই ধর্ম আছে এবং সামাজিক চরিত্র আজিও সেখানে অক্ষুণ্ণ হইয়া বিরাজ করিতেছে। হা ভগবান, কোথায় সেই চরিত্র, কোথায় সেই জীবন্ত ধর্ম আমাদের এই সমস্ত প্রাচীন নিভৃত গ্রামগুলিতে? ধর্মের প্রাণটাই যদি আকর্ষণ করিয়া লইয়াছ, তাহার মৃতদেহটাকে ফেলিয়া রাখিয়াছ কেন? এই বিবর্ণ বিকৃত সব দেহটাকেই হতভাগ্য গ্রাম্য সমাজ যে যথার্থ ধর্ম বলিয়া প্রাণপণে জড়াইয়া ধরিয়া তাহারই বিষাক্ত পুঁতি গন্ধময় পিচ্ছিলতায় অহর্নিশি অধঃপতেই নামিয়া চলিতেছে। অথচ সর্বাপেক্ষা মর্মান্তিক পরিহাস এই যে জাতি ধর্ম নাই বলিয়া শহরের প্রতি ইহাদের অবজ্ঞা অশ্রদ্ধারও অন্ত নাই। রমেশ বাড়িতে পা দিতেই দেখিল প্রাঙ্গণের এক ধারে একটি প্রৌঢ়া স্ত্রীলোক একটি 11-12 বছরের ছেলেকে লইয়া জড়সড় হইয়া বসিয়েছিল। উঠিয়া দাঁড়াইল, কিছু না জানিয়া শুধু ছেলেটির মুখ দেখিয়েই রমেশের বুকের ভিতরটা যেন কাঁদিয়া উঠিল। গোপাল সরকার চণ্ডী মণ্ডপের বারান্দায় বসিয়া লিখিতেছিল। উঠিয়া আসিয়া কহিল, ছেলেটি দক্ষিণ পাড়ার দারিক ঠাকুরের ছেলে, আপনার কাছে কিছু ভিক্ষার জন্য এসেছে। ভিক্ষার নাম শুনিয়া রমেশ জ্বলিয়ে উঠিয়া বলিল, আমি কি শুধু ভিক্ষা দিতেই বাড়ি এসেছি সরকার মশাই? গ্রামে কি আর লোক নেই? গোপাল সরকার একটু অপ্রতিভ হইয়া বলিল, সে ঠিক কথা বাবু, কিন্তু কর্তা তো কখনো কাউকে ফেরাতেন না, তাই দায়ে পড়লেই এই বাড়ির দিকেই লোকে ছুটে আসে। ছেলেটির পানে চাহিয়া প্রৌঢ়াটিকেই উদ্দেশ্য করিয়া বলিল, হ্যাঁ, কামিনীর মা। এদের দোষও কম নয় বাছা, জ্যান্ত থাকতে প্রায়শ্চিত্ত করে দিলে না, এখন মরা যখন ওঠে না তখন টাকার জন্য ছুটে বেড়াচ্ছ। হ্যাঁ কামিনীর মা, ঘরে ঘটিটা বাটিটাও কি নেই বাপু? কামিনীর মা জাতিতে সদ্গোপ, এই ছেলেটির প্রতিবেশী। মাথা নাড়িয়া বলিল, বিশ্বাস না হয় বাপু, গিয়ে দেখবে চলো। আর কিছু থাকলে কি মরা বাপ ফেলেকে ভিক্ষে করতে আনি? চোখে না দেখলেও শুনেছ তো সব। এই 6 মাস ধরে আমার যথাসর্বস্ব এই জন্যই ঢেলে দিয়েছি। ঘরের পাশে বামুনের ছেলে মেয়ে না খেতে পেয়ে মরবে। রমেশ এই ব্যাপারটা কতকটু যেন অনুমান করিতে পারিল। গোপাল সরকার তখন বুঝাইয়া কহিল, এই ছেলেটির বাপ দারিক চক্রবর্তী 6 মাস হইতে কাশ রোগে শয্যাগত থাকিয়া আজ ভোরবেলায় মরিয়াছে। প্রায়শ্চিত্ত হয় নাই বলিয়া কেহ সব স্পর্শ করিতে চাহিতেছে না, এখন সেইটা করা নিতান্ত প্রয়োজন। কামিনীর মা গত 6 মাস কাল তাহার সর্বস্বই নিঃস্ব ব্রাহ্মণ পরিবারের জন্য ব্যয় করিয়া ফেলিয়াছে, আর তাহারও কিছু নাই। সেই জন্যই ছেলেটিকে লইয়া আপনার কাছে আসিয়াছে। রমেশ খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, বেলা তো প্রায় 2টো বাজে, যদি প্রায়শ্চিত্ত না হয় মরা পড়েই থাকবে? সরকার হাসিয়া কহিল, উপায় কি বাবু? অশাস্ত্রর কাজ তো আর হতে পারে না, আর এতে পাড়ার লোককেই বা দোষ দেবে কে বলুন? মরা পড়ে থাকবে না, যা হোক, যেমন করে হোক কাজটা ওদের করতেই হবে, তাই তো ভিক্ষে। হ্যাঁ কামিনীর মা, আর কোথাও গিয়েছিলে? ছেলেটি মুঠা খুলিয়া একটি সিকি ও 4টি পয়সা দেখাইল। কামিনীর মা কহিল, সিকিটি মুখুজ্জেরা দিয়েছে, আর পয়সা 4টি হালদার মশাই দিয়েছেন, কিন্তু যেমন করেই হোক নসিকের কমে তো হবে না, তাই বাবু যদি। রমেশ তাড়াতাড়ি কহিল, তোমরা বাড়ি যাও বাপু, আর কোথাও যেতে হবে না।
আমি এক্ষুনি সমস্ত বন্দোবস্ত করে লোক পাঠিয়ে দিচ্ছি। তাদের বিদায় করিয়ে দিয়ে রমেশ গোপাল সরকারের মুখের প্রতি অত্যন্ত ব্যথিত দুই চক্ষু তুলিয়ে প্রশ্ন করিল, এমন গরিব এ গাঁয়ে আর কয় ঘর আছে জানেন আপনি? সরকার কহিল, 2-3 ঘর আছে, বেশি নেই। এদেরও মোটা ভাত কাপড়ের সংস্থান ছিল বাবু। শুধু একটা চালতা গাছ নিয়ে মামলা করে দাড়ি চক্করতি আর সনাতন হাজরা 2 ঘরই বছর 5 আগে শেষ হয়ে গেল। গলাটা একটু খাটো করিয়ে কহিল, এত দূর গড়াতো না বাবু। শুধু আমাদের বড় বাবু আর গোবিন্দ গাঙ্গুলি দুজনকেই নাচিয়ে তুলে এতটা করে তুললেন। তারপরে? সরকার কহিল, তারপর আমাদের বড়বাবুর কাছেই 2 ঘরেরই গলা পর্যন্ত এতদিন বাঁধা ছিল। গত বৎসর উনি সুদে আসলে সমস্তই কিনে নিয়েছেন। হ্যাঁ, চাষার মেয়ে বটে ওই কামিনীর মা। অসময়ে বামুনের যা করলে এমন দেখতে পাওয়া যায় না। রমেশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়ে রহিল। তারপর গোপাল সরকারকে সমস্ত বন্দোবস্ত করিয়ে দিবার জন্য পাঠাইয়া দিয়ে মনে মনে বলিল, তোমার আদেশেই মাথায় তুলে নিলাম জ্যাঠাইমা। মরি এখানে সেও ঢের ভালো, কিন্তু এ দুর্ভাগা গ্রামকে ছেড়ে আর কোথাও যেতে চাইব না। মাস 3 পরে একদিন সকাল বেলায় তারকেশ্বরের যে পুষ্করিণীটিকে দুধ পুকুর বলে, তাহারই সিঁড়ির উপর একটি রমণীর সহিত রমেশের একেবারে মুখোমুখি দেখা হইয়া গেল। ক্ষণকালের জন্য সে এমনি অভিভূত হইয়া অভদ্রভাবে তাহার অনাবৃত মুখের পানে চাহিয়া দাঁড়াইয়া রহিল যে তৎক্ষণাৎ পথ ছাড়িয়া সরিয়ে যাইবার কথা মনেও হইল না। মেয়েটির বয়স বোধ করি 20 অধিক না। স্নান করিয়া উপরে উঠিতেছিল। তাড়াতাড়ি হাতের জলপূর্ণ ঘটিটি নামাইয়া রাখিয়া সিক্ত বসন তলে 2 বাহু বুকের উপর জড়ো করিয়া মাথা হেঁট করিয়া মৃদু কণ্ঠে কহিল, আপনি এখানে যে? রমেশের বিস্ময়ের অবধি ছিল না, কিন্তু তাহার বিফলতা ঘুচিয়ে গেল। একপাশে সরিয়ে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, আপনি কি আমাকে চেনেন? মেয়েটি কহিল, চিনি। আপনি কখন তারকেশ্বরে এলেন? রমেশ কহিল, আজই ভোরবেলা। আমার মামার বাড়ি থেকে মেয়েদের আসবার কথা ছিল, কিন্তু তারা আসেননি। এখানে কোথায় আছেন? রমেশ কহিল, কোথাও না, আমি আর কখনো এখানে আসিনি, কিন্তু আজকের দিনটা কোনো মতে কোথাও অপেক্ষা করে থাকতেই হবে। যেখানে হোক একটা আশ্রয় খুঁজে নেব। সঙ্গে চাকর আছে তো? না, আমি একাই এসেছি। বেশ, যা হোক। বলিয়া মেয়েটি হাসিয়া হঠাৎ মুখ তুলিতেই আবার দুজনের চোখাচোখি হইল। সে চোখ নামাইয়া লইয়া মনে মনে বোধ করি একটু ইতস্তত করিয়া শেষে কহিল, তবে আমার সঙ্গেই আসুন। বলিয়া ঘটিটি তুলিয়া লইয়া অগ্রসর হইতে উদ্যত হইল। রমেশ বিপদে পড়িল। কহিল, আমি যেতে পারি, কেননা এতে দোষ থাকলে আপনি কখনোই ডাকতেন না। আপনাকে আমি যে চিনি না তাও নয়, কিন্তু কিছুতেই স্মরণ করতে পারছি না। আপনার পরিচয় দিন। তবে মন্দিরের বাইরে একটু অপেক্ষা করুন, আমি পুজোটা সেরে নিই, পথে যেতে যেতে আমার পরিচয় দেব। বলিয়া মেয়েটি মন্দিরের দিকে চলিয়ে গেল। রমেশ মুগ্ধের মতো চাহিয়ে রহিল। একে ভীষণ উদ্দাম যৌবনশ্রী ইহার আর্দ্র বসন বিদীর্ণ করিয়া বাহিরে আসিতে চাহিতেছিল। তাহার মুখ গঠন প্রতি পদক্ষেপ পর্যন্ত রমেশের পরিচিত, অথচ বহুদিন রুদ্ধ স্মৃতির কবাট কোনো মতেই তাহাকে পথ ছাড়িয়ে দিল না। আধ ঘন্টা পরে পূজা সারি মেয়েটি আবার যখন বাহিরে আসিল, রমেশ আরেকবার তাহার মুখ দেখিতে পাইল।
কিন্তু তেমনি অপরিচয়ের দুর্ভেদ্য প্রকাশের বাহিরে দাঁড়াইয়া রহিল। পথে চলিতে চলিতে রমেশ জিজ্ঞাসা করিল, সঙ্গে আপনার আত্মীয় কেউ নেই? মেয়েটি উত্তর দিল না। দাসী আছে, সে বাসায় কাজ করছে। আমি প্রায়ই এখানে আসি, সমস্তই চিনি। কিন্তু আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন কেন? মেয়েটি খানিকক্ষণ চুপ করিয়া পথ চলিবার পরে বলিল, নইলে আপনার খাওয়া দাওয়ার ভারী কষ্ট হতো। আমি রমা। সম্মুখে বসিয়া আহার করাইয়া পান দিয়া বিশ্রামের জন্য নিজের হাতে শতরঞ্জি পাতিয়া দিয়া রমা কক্ষান্তরে চলিয়া গেল। সেই শয্যায় শুইয়া পড়িয়া চক্ষু মুদিয়া রমেশের মনে হইল, তাহারই 23 বর্ষব্যাপী জীবনটা এই একটা বেলার মধ্যে যেন আগা গোড়া বদলাইয়া গেল। ছেলেবেলা হইতেই তাহার বিদেশে পরাশ্রয়ে কাটিয়েছে। খাওয়াটার মধ্যে ক্ষুণ্ণিবৃত্তির অধিক আর কিছু যে কোনো অবস্থাতেই থাকিতে পারে, ইহা সে জানিতই না। তাই আজিকার এই অচিন্তনীয় পরিতৃপ্তির মধ্যে তাহার সমস্ত মন বিস্ময় মাধুর্যে একেবারে ডুবিয়া গেল। রমা বিশেষ কিছুই এখানে তাহার আহারের জন্য সংগ্রহ করিতে পারে নাই। নিতান্ত সাধারণ ভোজ্য ও পেয় দিয়া তাহাকে খাওয়াইতে হইয়াছে। এই জন্য তাহার বড় ভাবনা ছিল, পাছে তাহার খাওয়া না হয় এবং পরের কাছে নিন্দা হয়। হায় রে পর, হায় রে তাদের নিন্দা। খাওয়া না হইবার দুর্ভাবনা যে তাহার নিজের কত আপনার, এবং সে যে তাহার অন্তরের অন্তরতম গহ্বর হইতে অকস্মাৎ জাগিয়া উঠিয়া তাহার সর্ববিধ দ্বিধা সংকোচ সজোরে ছিনাইয়া লইয়া এই খাওয়ার জায়গায় তাহাকে ঠেলিয়া পাঠাইয়া দিয়েছিল, এ কথা কেমন করিয়া আজ সে তাহার নিজের কাছে লুকাইয়া রাখিবে? আজ তো কোনো লজ্জার বাধাই তাহাকে দূরে রাখিতে পারিল না। এই আহার্যের স্বল্পতার ত্রুটি শুধু যত্ন দিয়া পূর্ণ করিয়া লইবার জন্যই সে সুমুখে আসিয়া বসিল। আহার নির্বিঘ্নে সমাধা হইয়া গেলে গভীর পরিতৃপ্তির যে নিঃশ্বাসটুকু রমার নিজের বুকের ভিতর হইতে বাহির হইয়া আসিল, তাহা রমেশের নিজের চেয়েও কত বেশি, তাহা আর কেহ যদি না জানিল, যিনি সব জানেন তাহার কাছে তো গোপন রহিল না। দিবানিদ্রা রমেশের অভ্যাস ছিল না। তাহার সুমুখের ছোট জানালার বাহিরে নববর্ষার ধূসর শ্যামল মেঘে মধ্যাহ্ন আকাশ ভরিয়া উঠিয়াছিল। অর্ধ নির্মিলিত চক্ষে সে তাহাই দেখিতেছিল। তাহার আত্মীয়গণের আসা না আসার কথা আর তাহার মনেই ছিল না। হঠাৎ রমার মৃদু কণ্ঠ তাহার কানে গেল। সে দরজার বাহিরে দাঁড়াইয়া বলিতেছিল, আজ যখন বাড়ি যাওয়া হবে না, তখন এইখানেই থাকুন। রমেশ তাড়াতাড়ি উঠিয়া বসিয়া বলিল, কিন্তু যার বাড়ি তাকে এখনো তো দেখতে পেলাম না, তিনি না বললে থাকি কি করে? রমা সেইখানে দাঁড়াইয়া প্রত্যুত্তর করিল, তিনি বলছেন থাকতে, এ বাড়ি আমার। রমেশ বিস্মিত হইয়া প্রশ্ন করিল, এ স্থানে বাড়ি কেন? রমা বলিল, এ স্থানটা আমার খুব ভালো লাগে, প্রায়ই এসে থাকি। এখন লোক নেই বটে, কিন্তু এমন সময় সময় হয় যে পা বাড়াবার জায়গাও থাকে না। রমেশ কহিল, বেশ তো, তেমন সময় নাই এলে। রমা নীরবে একটু হাসিল। রমেশ পুনরায় জিজ্ঞাসা করিল, তারকনাথ ঠাকুরের উপর তোমার খুব ভক্তি না? রমা বলিল, তেমন ভক্তি আর করি, কিন্তু যতদিন বেঁচে আছি চেষ্টা করতে হবে তো। রমেশ আর কোনো প্রশ্ন করিল না।
রমা সেইখানি চৌকাট ঘেঁষিয়া বসিয়ে পড়িয়া অন্য কথা পারিল। জিজ্ঞাসা করিল, রাত্রে আপনি কি খান? রমেশ হাসিয়া কহিল, যা জোটে তাই খাই। আমার খেতে বসবার আগের মুহূর্ত পর্যন্ত কখনো খাবার কথা মনে হয় না, তাই বামুন ঠাকুরের বিবেচনার উপরেই আমাকে সন্তুষ্ট থাকতে হয়। রমা কহিল, এত বৈরাগ্য কেন? ইহা প্রচ্ছন্ন বিদ্রুপ কিংবা সরল পরিহাস মাত্র, তাহা রমেশ ঠিক বুঝিতে পারিল না। সংক্ষেপে জবাব দিল, না, এ শুধু আলস্য। কিন্তু পরের কাজে তো আপনার আলস্য দেখিনি। রমেশ কহিল, তার কারণ আছে। পরের কাজে আলস্য করলে ভগবানের কাছে জবাবদিহিতে পড়তে হয়। নিজের কাজেও হয়তো হয়, কিন্তু নিশ্চয়ই অত নয়। রমা একটুখানি মৌন থাকিয়ে কহিল, আপনার টাকা আছে তাই আপনি পরের কাজে মন দিতে পারেন, কিন্তু যাদের নেই। রমেশ বলিল, তাদের কথা জানিনি রমা, কেননা টাকা থাকারও কোনো পরিমাণ নেই, টাকা দেবারও কোনো ধরা বাঁধা ওজন নেই, মন দেবারও কোনো ধরা বাঁধা ওজন নেই। টাকা থাকা না থাকার হিসেব তিনিই জানেন, জেনে ইহ পরকালের ভার নিয়েছেন। রমা ক্ষণকাল চুপ করিয়া থাকি কহিল, কিন্তু পরকালের চিন্তা করবার বয়স তো আপনার হয়নি। আপনি আমার চেয়ে শুধু 3 বছরের বড়। রমেশ হাসিয়া বলিল, তার মানে তোমার আরো হয়নি। ভগবান তাই করুন, তুমি দীর্ঘজীবী হয়ে থাকো। কিন্তু আমি নিজের সম্বন্ধে আজই যে আমার শেষ দিন নয়, একথা কখনো আমি মনে করিনি। তাহার কথার মধ্যে যেটুকু প্রচ্ছন্ন আঘাত ছিল, তাহা বোধ করি বৃথা হয় নাই। একটুখানি স্থির থাকিয়া রমা হঠাৎ জিজ্ঞাসা করিয়া উঠিল, আপনাকে সন্ধে আহ্নিক করতে তো দেখলুম না। মন্দিরের মধ্যে কি আছে না আছে তা না হয় নাই দেখলেন, কিন্তু খেতে বসে গন্ডুস করাটাও কি ভুলে যাচ্ছেন? রমেশ মনে মনে হাসিয়া বলিল, ভুলিনি বটে, কিন্তু ভুললেও কোনো ক্ষতি বিবেচনা করি নাই। কিন্তু এ কথা কেন? রমা বলিল, পরকালের ভাবনাটা আপনার খুব বেশি কিনা, তাই জিজ্ঞেস করছি। রমেশ ইহার জবাব দিল না। তাহার পর কিছুক্ষণ দুইজনে চুপ করিয়া রহিল। রমা আস্তে আস্তে বলিল, দেখুন, আমাকে দীর্ঘজীবী হতে বলা শুধু অভিশাপ দেওয়া। আমাদের হিন্দুর ঘরে বিধবার দীর্ঘ জীবন কোনো আত্মীয় কোনো দিন কামনা করে না। বলিয়ে আবার একটুখানি চুপ করিয়ে থাকিয়ে কহিল, আমি মরবার জন্য যে পা বাড়িয়ে দাঁড়িয়ে আছি তা সত্যি নয় বটে, কিন্তু বেশি দিন বেঁচে থাকবার কথা মনে হলেও আমাদের ভয় হয়। কিন্তু আপনার সম্বন্ধে তো সে কথা খাটে না। আপনাকে জোর করে কোনো কথা বলা আমার পক্ষে প্রগল্ভতা। কিন্তু সংসারে ঢুকে যখন পরের জন্য মাথা ব্যথা হওয়াটা নিজেরই নিতান্ত ছেলে মানুষই বলে মনে হবে, তখন আমার এই কথাটি স্মরণ করবেন। প্রত্যুত্তরে রমেশ শুধু একটা নিঃশ্বাস ফেলিল। খানিক পরে রমার মতোই ধীরে ধীরে বলিল, আমি তোমাকে স্মরণ করেই বলছি, আজ আমার এ কথা কোনো মতেই মনে হচ্ছে না। আমি তোমার তো কেউ নই রমা, বরং তোমার পথের কাঁটা। তবু প্রতিবেশী বলে আজ তোমার কাছে যে যত্ন পেলুম, সংসারে ঢুকে এ যত্ন যারা আপনার লোকের কাছে নিত্য পায়, আমার তো মনে হয় পরের দুঃখ কষ্ট দেখলে তারা পাগল হয়ে ছোটে। এই মাত্র আমি একা বসে চুপ করে ভাবছিলাম, আমার সমস্ত জীবনটি যেন তুমি এই একটা বেলার মধ্যে আগা গোড়া বদলে দিয়েছ। এমন করে আমাকে কেউ কখনো খেতে বলেনি, এত যত্ন করে আমাকে কেউ কোনোদিন খাওয়ায়নি। খাওয়ার মধ্যে যে এত আনন্দ আছে, আজ তোমার কাছে থেকে এই প্রথম জানলাম রমা। কথা শুনি রমার সর্বাঙ্গ কাঁটা দিয়ে বারংবার শিহরিয়ে উঠিল।
সে তৎক্ষণাৎ স্থির হইয়া বলিল, এ ভুলতে আপনার বেশি দিন লাগবে না। যদি বা একদিন মনেও পড়ে, অতি তুচ্ছ বলেই মনে পড়বে। রমেশ কোনো উত্তর করিল না। রমা কহিল, দেশে গিয়ে যে নিন্দে করবেন না, এই আমার ভাগ্য। রমেশ আবার একটা নিঃশ্বাস ফেলি ধীরে ধীরে বলিল, না রমা, নিন্দেও করব না, সুখ্যাতি করেও বেড়াবো না। আজকের দিনটা আমার নিন্দা সুখ্যাতির বাইরে। রমা কোনো প্রত্যুত্তর না করিয়া খানিকক্ষণ স্থির হইয়া বসিয়ে থাকিয়ে নিজের ঘরে উঠিয়ে চলিয়া গেল। সেখানে নির্জন ঘরের মধ্যে তাহার দুই চক্ষু বাহিয়া বড় বড় অশ্রুর ফোঁটা টপ টপ করিয়া ঝরিয়া পড়িতে লাগিল। 2 দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়া অপরাহ্ন বেলা একটু ধরণ করিয়াছে। চণ্ডীমণ্ডপে গোপাল সরকারের কাছে বসিয়া রমেশ জমিদারির হিসাবপত্র দেখিতেছিল। অকস্মাৎ প্রায় 20 জন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল, ছোটবাবু, এই যাত্রা রক্ষে করুন, আপনি না বাঁচালে ছেলেপুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষে করতে হবে। রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কি? চাষিরা কহিল, 100 বিঘের মাঠ ডুবে গেল, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু, গায়ে একটা ঘরও খেতে পাবে না। কথাটা রমেশ বুঝিতে পারিল না। গোপাল সরকার তাহাদের 2-1 প্রশ্ন করিয়া ব্যাপারটা রমেশকে বুঝাইয়া দিল। 100 বিঘার মাঠটাই এ গ্রামের একমাত্র ভরসা। সমস্ত চাষিদেরই কিছু কিছু জমি তাহাতে আছে। ইহার পূর্ব ধারে সরকারি প্রকাণ্ড বাঁধ, পশ্চিম ও উত্তর ধারে উচ্চ গ্রাম, শুধু দক্ষিণ ধারের বাঁধটা ঘোষাল ও মুখুজ্জেদের। এই দিক দিয়ে জল নিকাশ করা যায় বটে, কিন্তু বাঁধের গায়ে একটা জলার মতো আছে। বৎসরে 200 টাকার মাছ বিক্রি হয় বলিয়া জমিদার বেনিবাবু তাহা কড়া পাহারায় আটকাইয়া রাখিয়াছেন। চাষিরা আজ সকাল হইতে তাহাদের কাছে হত্যা দিয়া পড়িয়া থাকিয়া এই মাত্র কাঁদিতে কাঁদিতে উঠিয়া এখানে আসিয়াছে। রমেশ আর শুনিবার জন্য অপেক্ষা করিল না, দ্রুত পদে প্রস্থান করিল। এ বাড়িতে আসিয়া যখন প্রবেশ করিল, তখন সন্ধ্যা হয় হয়। বেনি তাকিয়ে ঠেস দিয়া তামাক খাইতেছে এবং কাছে হালদার মহাশয় বসিয়া আছেন। বোধ করি এই কথাই হইতেছিল। রমেশ কিছুমাত্র ভূমিকা না করিয়াই কহিল, জল আর বাঁধ আটকে রাখলে তো আর চলবে না দাদা, এক্ষুনি সেটা কাটিয়ে দিতে হবে। বেনি হুঁকাটা হালদারের হাতে দিয়ে মুখ তুলিয়া বলিল, কোন বাঁধটা? রমেশ উত্তেজিত হইয়াই আসিয়াছিল, রুদ্ধভাবে কহিল, জল আর বাঁধ আর কটা আছে বর্দা? না কাটলে সমস্ত গায়ের ধান হেজে যাবে, জল বার করে দেবার হুকুম দিন। বেনি কহিল, সেই সঙ্গে 200-300 টাকার মাছ বেরিয়ে যাবে, খবরটা রেখেছ কি? এর টাকাটা দেবে কে, চাষারা না তুমি? রমেশ রাগ সামলাইয়া বলিল, চাষারা গরিব, তারা দিতে তো পারবেই না, আর আমিই বা কেন দেব সে তো আমি বুঝতে পারিনি। বেনি জবাব দিল, তাহলে আমরাই বা কেন এত লোকসান করতে যাব সে তো আমি বুঝতে পারিনি। হালদারের দিকে চাহিয়ে বলিল, খুড়ো, এমনি করে ভাই আমার জমিদারি রাখবেন? ওহে রমেশ, হারামজাদারা সকাল থেকে এতক্ষণ এইখানে পড়েই মরা কান্না কাঁদছিল, আমি সব জানি। তোমার সদরে কি দারোয়ান নেই? তার পায়ের নাগরা জুতো নেই? যাও ঘরে গিয়ে সেই ব্যবস্থা করোগে, জল আপনি নিকেশ হয়ে যাবে। বলিয়া বেনি হালদারের সঙ্গে একযোগে হিহি করিয়া নিজের রসিকতায় নিজে হাসিতে লাগিল। রমেশের আর সহ্য হইতেছিল না, তথাপি সে প্রাণপণে নিজেকে সংবরণ করিয়া বিনীতভাবে বলিল, ভেবে দেখুন বর্দা,
আমাদের 3 ঘরের 200 টাকার লোকসান বাঁচাতে গিয়ে গরিবদের সারা বছরের অন্ন মারা যাবে। যেমন করে হোক 5-7 হাজার টাকা তাদের ক্ষতি হবেই। বেনি হাতটা উল্টাইয়ে বলিল, হলোই, তাদের 5,000ই যাক আর 50,000ই যাক, আমার গোটা সদরটা কোপালেও তো 2 পয়সা বার হবে না যে ও শালাদের জন্য 200 টাকা উড়িয়ে দিতে হবে। রমেশ শেষ চেষ্টা করিয়ে বলিল, এরা সারা বছর খাবে কি বর্দা? যেন ভারী হাসির কথা। বেনি একবার এপাশ একবার ওপাশ হেলিয়ে দুলিয়ে মাথা নাড়িয়ে হাসিয়া থুতু ফেলিয়া শেষে স্থির হইয়া কহিল, খাবে কি? দেখবে ব্যাটারা যে যার জমি বন্ধক রেখে আমাদের কাছে টাকা ধার করতে ছুটে আসবে। ভায়া, মাথাটা একটু ঠান্ডা করে চলো। কর্তারা এমনি করেই বাড়িয়ে গুছিয়ে এই যে 11 টুকরো উচ্ছিষ্ট ফেলে রেখে গেছেন, এই আমাদের নেড়ে চেড়ে গুছিয়ে গাছিয়ে খেয়ে দিয়ে আবার ছেলেদের জন্য রেখে যেতে হবে। ওরা খাবে কি? ধার কর্জ করে খাবে, নইলে আর ব্যাটাদের ছোট লোক বলেছে কেন? ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল, কিন্তু কণ্ঠস্বর শান্ত রাখিয়াই বলিল, আপনি যখন কিছুই করবেন না বলে স্থির করেছেন, তখন এখানে দাঁড়িয়ে তর্ক করে লাভ নেই। আমি রমার কাছেই চললুম। তার মত হলে আপনার একার অমতে কিছু আসে যায় না। বেরির মুখ গম্ভীর হইল, বলিল, বেশ, গিয়ে দেখো গে তার আমার মত ভিন্ন কিনা। সে সোজা মেয়ে নয় ভায়া, তাকে ভোলানো সহজ নয়। আর তুমি তো ছেলে মানুষ, তোমার বাপকেও সে চোখের জলে নাকের জলে করে তবে ছেড়েছিল। কি বলো খুড়ো? খুড়োর মতামতের জন্য রমেশের কৌতূহল ছিল না। বেনের এই অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তর দিবারও তাহার প্রবৃত্তি হইল না। নিরুত্তরে বাহির হইয়া গেল। প্রাঙ্গণে তুলসী মূলে সন্ধ্যা প্রদীপ দিয়া প্রণাম সাঙ্গ করিয়া রমা মুখ তুলিয়ে বিস্ময়ে অবাক হইয়া গেল। ঠিক সুমুখে রমেশ দাঁড়াইয়া, তাহার মাথার আঁচল গলায় জড়ানো, ঠিক যেন সে এই মাত্র রমেশকেই নমস্কার করিয়া মুখ তুলিল। ক্রোধের উত্তেজনায় ও উৎকণ্ঠায় মাসির সেই প্রথম দিনের নিষেধ বাক্য রমেশের স্মরণ ছিল না, তাই সে সোজা ভিতরে আসিয়া উপস্থিত হইয়াছিল এবং রমাকে তদাবস্থায় দেখিয়া নিঃশব্দে অপেক্ষা করিতেছিল। দুজনের মাসখানিক পরে দেখা। রমেশ কহিল, তুমি নিশ্চয়ই সমস্ত শুনেছ। জল বার করে দেবার জন্য তোমার মত নিতে এসেছি। রমার বিস্ময়ের ভাব কাটিয়ে গেল। সে মাথায় আঁচল তুলিয়ে দিয়া কহিল, সে কেমন করে হবে? তাছাড়া বরদার মত নেই জানি, তার একলার অমতে কিছুই আসে যায় না। রমা একটুখানি ভাবিয়া কহিল, জল বার করে দেওয়াই উচিত বটে, কিন্তু মাছ আটকে রাখার কি বন্দোবস্ত করবেন? রমেশ কহিল, অত জলে কোনো বন্দোবস্ত হওয়া সম্ভব নয়। এবছর সে টাকাটা আমাদের ক্ষতি স্বীকার করতেই হবে, না হলে গ্রাম মারা যায়। রমা চুপ করিয়া রহিল। রমেশ কহিল, তাহলে অনুমতি দিলে? রমা মৃদুকণ্ঠে বলিল, না, অত টাকা লোকসান আমি করতে পারবো না। রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। কিছুতেই এরূপ উত্তর আশা করে নাই, বরং কেমন করিয়া তাহার যেন নিশ্চিত ধারণা জন্মিয়েছিল তাহার একান্ত অনুরোধ রমা কিছুতেই প্রত্যাখ্যান করিতে পারিবে না। রমা মুখ তুলিয়েই বোধ করি রমেশের অবস্থাটা অনুভব করিল। কহিল, তাছাড়া বিষয় আমার ভাইয়ের, আমি অভিভাবক মাত্র। রমেশ কহিল, না, অর্ধেক তোমার।
রমা বলিল, শুধু নামে। বাবা নিশ্চয়ই জানতেন সমস্ত বিষয় যতীনই পাবে, তাই অর্ধেক আমার নামে দিয়ে গেছেন। তথাপি রমেশ মিনতির কণ্ঠে কহিল, রমা, এ কটা টাকা, তোমার অবস্থা এদিকের মধ্যে সকলের চেয়ে ভালো, তোমার কাছে এ ক্ষতি ক্ষতিই নয়। আমি মিনতি করে জানাচ্ছি রমা, এর জন্য এত লোকের অন্ন কষ্ট করে দিও না। যথার্থ বলছি, তুমি যে এত নিষ্ঠুর হতে পারো আমি তা স্বপ্নেও ভাবিনি। রমা তেমনি মৃদু কণ্ঠে জবাব দিল, নিজের ক্ষতি করতে পারিনি বলে যদি নিষ্ঠুর হই, না হোক তাই ভালো। আপনার যদি এতই দয়া, নিজেই না হয় ক্ষতিপূরণটা করে দিন না। তাহার মৃদু স্বরে বিদ্রুপ কল্পনা করিয়া রমেশ জ্বলিয়ে উঠিল, কহিল, রমা, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এই জায়গায় নাকি ফাঁকি চলে না, তাই এইখানেই মানুষের যথার্থ রূপ প্রকাশ পেয়ে ওঠে। তোমারও আজ তাই পেল। কিন্তু তোমাকে আমি এমন করে ভাবিনি। চিরকাল ভেবেছি তুমি এর চেয়ে অনেক উঁচুতে, কিন্তু তুমি তা নও। তোমাকে নিষ্ঠুর বলাও ভালো, তুমি নীচ, অতি ছোট। অসহ্য বিস্ময়ে রমা দুই চক্ষু বিস্ফারিত করিয়া কহিল, কি আমি? রমেশ কহিল, তো হীন এবং নীচ। আমি যে কত ব্যাকুল হয়ে উঠেছি সে তুমি টের পেয়েছো বলেই আমার কাছে ক্ষতিপূরণের দাবি করলে, কিন্তু বড়দা ও মুখ ফুটে একথা বলতে পারেননি। পুরুষ মানুষ হয়ে তার মুখে যা বেঁধেছে, স্ত্রীলোক হয়ে তোমার মুখে তা বাঁধেনি। আমি এর চেয়েও বেশি ক্ষতিপূরণ করতে পারি, কিন্তু একটা কথা আজ তোমাকে বলে দিচ্ছি রমা, সংসারে যত পাপ আছে, মানুষের দয়ার উপর জুলুম করাটা সবচেয়ে বেশি। আজ তুমি তাই করে আমার কাছে টাকা আদায়ের চেষ্টা করেছ। রমা বিহ্বল হতবুদ্ধি ন্যায় ফ্যালফ্যাল করিয়া চাহিয়া রহিল। একটা কথাও তাহার মুখ দিয়ে বাহির হইল না। রমেশ তেমনি শান্ত তেমনি দৃঢ় কণ্ঠে কহিল, আমার দুর্বলতা কোথায় সে তোমার অগোচর নেই বটে, কিন্তু সেখানে পাক দিয়ে আর এক বিন্দু রস পাবে না, তা বলে দিয়ে যাচ্ছি। আমি কি করব তাও এই সঙ্গে জানিয়ে দিয়ে যাই। এখনই জোর করে বাঁধ কাটিয়ে দেব। তোমরা পারো আটকাবার চেষ্টা করো গে। বলি রমেশ চলিয়ে যায় দেখিয়ে রমা ফিরিয়ে ডাকিল। আহ্বান শুনিয়ে রমেশ নিকটে আসিয়া দাঁড়াইতেই রমা কহিল, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে যত অপমান করলেন, আমি তার একটাও জবাব দিতে চাইনি, কিন্তু এ কাজ আপনি কিছুতেই করবেন না। রমেশ প্রশ্ন করিল, কেন? রমা কহিল, কারণ এত অপমানের পরেও আমার আপনার সঙ্গে বিবাদ করতে ইচ্ছে করে না। তাহার মুখ যে কিরূপ অস্বাভাবিক পাণ্ডুর হইয়া গিয়েছিল এবং কথা কহিতে ঠোঁট কাঁপিয়া গেল, তাহা সন্ধ্যার অন্ধকারেও রমেশ লক্ষ্য করিতে পারিল, কিন্তু মনস্তত্ত্ব আলোচনার অবকাশ এবং প্রবৃত্তি তাহার ছিল না। তৎক্ষণাৎ উত্তর দিল, কলহ বিবাদের অভিরুচি আমারও নেই, একটু ভাবলেই তা টের পাবে, কিন্তু তোমার সদ্ভাবের মূল্য আর আমার কাছে কিছুমাত্র নেই। যাই হোক, বাগবিতণ্ডার আবশ্যক নেই, আমি চললুম। মাসি উপরে ঠাকুর ঘরে আবদ্ধ থাকায় এ সকলের কিছুই জানিতে পারেন নাই। নিচে আসিয়া দেখিলেন রমা দাসীকে সঙ্গে লইয়া বাহির হইতেছে। আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন, এই জল কাদাই সন্ধ্যার পর কোথায় যাস রমা? একবার বড়দার ওখানে যাব মাসি। দাসী কহিল, পথে আর এতটুকু কাদা পাবার জো নেই দিদিমা। ছোটবাবু এমনি রাস্তা বাঁধিয়ে দিয়েছেন যে সিন্দুর পড়লে কুড়িয়ে নেওয়া যায়। ভগবান তাকে বাঁচিয়ে রাখুন। গরিব দুঃখী সাপের হাত থেকে রেহাই পেয়ে বেঁচেছে।
তখন রাত্রি বোধ করি 11টা। বেনির চণ্ডীমণ্ডপ হইতে অনেকগুলি লোকের চাপা গলার আওয়াজ আসিতেছিল। আকাশে মেঘ কতকটা কাটিয়ে গিয়ে ত্রয়োদশীর অস্বচ্ছ জ্যোৎস্না বারান্দার উপর আসিয়া পড়িয়েছিল। সেইখানে খুঁটিতে ঠেস দিয়া একজন ভীষণাকৃতি পৌর মুসলমান চোখ বুজিয়ে বসিয়েছিল। তাহার সমস্ত মুখের উপর কাঁচা রক্ত জমাট বাঁধিয়ে গিয়েছে। পরনের বস্ত্র রক্তে রাঙা, কিন্তু সে চুপ করিয়া আছে। বেনি চাপা গলায় অনুনয় করিতেছেন, কথা শোন আকবর, থানায় চল। 7 বছর যদি না তাকে দিতে পারি তো ঘোষাল বংশের ছেলে নই আমি। পিছনে চাহিয়া কহিল, রমা, তুমি একবার বলো না, চুপ করে রইলে কেন? কিন্তু রমা তেমনি কাঠের মতো নীরবে বসিয়া রহিল। আকবর আলী এবার চোখ খুলিয়া সোজা হইয়া বসিয়ে বলিল, সাব্বাস, হ্যাঁ, মায়ের দুধ খেয়েছিল বটে ছোট বাবু, লাঠি ধরলে বটে। বেনি ব্যস্ত এবং ক্রুদ্ধ হইয়া কহিল, সেই কথা বলতেই তো বলছি আকবর, কার লাঠিতে তুই জখম হলি, সেই ছোঁড়ার না তার হিন্দুস্থানি চাকরটার? আকবরের ওষ্ঠ প্রান্তে ঈষৎ হাসি প্রকাশ পাইল। কহিল, সেই বেটে হিন্দুস্থানিটার? সে বেটা লাঠির জানে কি বড়বাবু? কি বলিস রে গহর, তোর পয়লা চোটেই সে বসেছিল না রে? আকবরের 2 ছেলেই অদূরে জড়সড় হইয়া বসিয়েছিল, তাহারও অনাহত ছিল না। গফর মাথা নাড়িয়ে সায় দিল, কথা কহিল না। আকবর কহিতে লাগিল, আমার হাতের চোট পেলে সে বেটা বাঁচত না। গফরের লাঠিতেই বাপ করে বসে পড়ল বড়বাবু। রমা উঠিয়ে আসিয়া অনতি দূরে দাঁড়াইল। আকবর তাহাদের পীরপুরের প্রজা, সাবেক দিনের লাঠির জোরে অনেক বিষয় হস্তগত করিয়ে দিয়েছে। তাই আজ সন্ধ্যার পর ক্রোধে ও অভিমানে ক্ষিপ্ত প্রায় হইয়া রমা তাহাকে ডাকাইয়া আনিয়া বাদ পাহারা দিবার জন্য পাঠাইয়া দিয়েছিল এবং ভালো করিয়া একবার দেখিতে চাহিয়েছিল রমেশ সেই শুধু হিন্দুস্তানিটার গায়ের জোরে কেমন করিয়া কি করে। সে নিজেই যে এত বড় লাঠিয়ার, একথা রমা স্বপ্নেও কল্পনা করে নাই। আকবর রমার মুখের প্রতি চাহিয়া বলিল, তখন ছোটবাবু সেই বেটার লাঠি তুলে নিয়ে বাঁধ আটক করে দাঁড়ালো দিদি ঠাকুরন। 3 বাপ বেটায় মোরা হঠাৎ নাড়লাম। আধারে বাঘের মতো তেনার চোখ জ্বলতে লাগলো। কইলেন, আকবর, বুড়ো মানুষ, তুই সরে যা। বাঁধ কেটে না দিলে সারা গায়ের লোক মারা পড়বে, তাই কাটতেই হবে। তোর আপনার গায়েও তো জমি জমা আছে, সমঝে দেখ রে, সব বরবাদ হয়ে গেলে তোর কেমন লাগে? মুই সেলাম করে কইলাম, আল্লাহর কিরে ছোট বাবু, তুমি একটিবার পথ ছাড়ো। তোমার আড়ালে দাঁড়িয়ে ওই যে সমুদ্রে মুখে কাপড় জড়াই চপচপ কোদাল মারছে, ওদের মুন্ডুকোটা ফাঁক করে দিয়ে যায়। বেনি রাগ সামলাইতে না পারিয়া কথার মাঝখানেই চেঁচাইয়া কহিল, বেঈমান বেটারা, তাকে সেলাম বাজিয়ে এসে এখানে চালাকি মারা হচ্ছে। বেঈমান বেটারা। তাহার 3 বাপ বেটাই একেবারে একসঙ্গে হাত তুলিয়া উঠিল। আকবর কর্কশ কণ্ঠে কহিল, খবরদার বড়বাবু, বেঈমান করো না। মোরা মুসলমানের ছেলে, সব সইতে পারি, ও পারি না। কপালে হাত দিয়ে খানিকটা রক্ত মুছিয়ে ফেলিয়ে রমাকে উদ্দেশ্য করিয়ে কহিল, কারে বেঈমান কয় দিদি? ঘরের মধ্যে বসে বেঈমান কইছ বড়বাবু? চোখে দেখলে জানতে পারতে ছোটবাবু কি। বেনি মুখ বিকৃত করিয়ে কহিল, ছোটবাবু কি? এই থানায় গিয়ে জানিয়ে আয় না। বলবি
তুই বাঁধ পাহারা দিচ্ছিলি, ছোটবাবু চড়াও হয়ে তোকে মেরেছে। আকবর জিভ কাটিয়ে বলিল, তোবা তোবা, দিনকে রাত করতে বলো বড়বাবু। বেনি কহিল, না হয় আর কিছু বলবি? আজ গিয়ে যখন দেখি আয় না, কাল ওয়ারেন্ট বার করে একেবারে হাজতে পড়ব। রমা, তুই ভালো করে আর একবার বুঝিয়ে বল না, এমন সুবিধে যে আর কখনো পাওয়া যাবে না। রমা কথা কহিল না, শুধু আকবরের মুখের প্রতি একবার চাহিল। আকবর ঘাড় নাড়িয়ে বলিল, না না দিদি ঠাকুরুন, ও পারবো না। বেনি ধমক দিয়ে কহিল, পারবি না কেন? এবার আকবর চেঁচাইয়ে কহিল, কি কও বড়বাবু, শরম নেই মোর? পাঁচখানা গায়ের লোকে মোরে সর্দার কয় না? দিদি ঠাকুর, তুমি হুকুম করলে আসামি হয়ে জেল খাটতে পারি, ফৈরিদি হব কোন কালামুয়ে? রমা মৃদুকণ্ঠে একবার মাত্র কহিল, পারবে না আকবর। আকবর সবেগে মাথা নাড়িয়ে বলিল, না দিদি ঠাকুর, আর সব পারি, সদরে গিয়ে গায়ের চোট দেখাতে পারিব না। ওঠরে গহর, এইবার ঘরকে যাই, মোরা নালিশ করতে পারবো না। বলিয়ে তাহারা উঠিবার উপক্রম করিল। বেনি ক্রুদ্ধ নিরাশে তাহাদের দিকে চাহিয়া দুই চোখে অগ্নি বর্ষণ করিয়া মনে মনে অকথ্য গালিগালাজ করিতে লাগিল এবং রমার একান্ত নিরুদ্যম স্তব্ধতার কোন অর্থ বুঝিতে না পারিয়া তুষের আগুনে পুড়িতে লাগিল। সর্বপ্রকার অনুনয় বিনয় ভৎসনা ক্রোধ উপেক্ষা করিয়া আকবর আলী ছেলেদের লইয়া যখন বিদায় হইয়া গেল, রমার বুক চিরিয়া একটা গভীর দীর্ঘশ্বাস বাহির হইয়া অকারণে তাহার দুই চক্ষু অশ্রু প্লাবিত হইয়া উঠিল এবং আজিকার এত বড় অপমান ও তাহার সম্পূর্ণ পরাজয়ও কেন যে কেবলই মনে হইতে লাগিল। তাহার বুকের উপর হইতে একটা অতি গুরুভার পাষাণ নামিয়া গেল, ইহার কোনো হেতুই সে খুঁজিয়া পাইল না। বাড়ি ফিরিয়া সারা রাত্রি তাহার ঘুম হইল না। সেই যে তারকেশ্বরের সম্মুখে বসিয়া খাওয়াইয়াছিল, নিরন্তর তাহাই চোখের উপর ভাসিয়ে বেড়াইতে লাগিল এবং যতই মনে হইতে লাগিল সেই সুন্দর সুকুমার দেহের মধ্যে এত মায়া এত তেজ কি করিয়া এমন স্বচ্ছন্দে শান্ত হইয়াছিল, ততই তাহার চোখের জলে সমস্ত মুখ ভাসিয়ে যাইতে লাগিল। নমস্কার, আজ এই পর্যন্ত। আগামী পর্বে আবার দেখা হবে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। সঙ্গে থাকুন। আজকের মতো নমস্কার।